প্রতীক্ষার অবসান অবশেষে কিন্তু হয়ে গেল সেই বহু প্রতীক্ষিত মোহনবাগানের এক্সিকিউটিভ মেম্বারদের মিটিং, এবং সেই মিটিংয়ে কিন্তু উঠে এলো ইলেকশন কমিটির কথা। অর্থাৎ ইলেকশন কিন্তু হচ্ছে, কিন্তু সেটি কবে হবে যদিও এখনো স্থির হয়নি, কিন্তু ইলেকশন হচ্ছে এবং সেই ইলেকশন কমিটি গঠিত হয়ে তিনি কিন্তু সেই কমিটি কিন্তু লাস্ট ডিসিশন অর্থাৎ শেষ সিদ্ধান্ত ইলেকশন সম্বন্ধে কিন্তু জানাবেন। তো এই নিয়ে আজকে এখানে কিন্তু উপস্থিত ছিল মোহনবাগানের প্রাক্তন সচিব এবং বর্তমান সচিব অর্থাৎ দেবাশিস দত্ত এবং সৃঞ্জয় বসুকেও কিন্তু ভেতরে ডেকে নেওয়া হলো। এবং চলুন এবার শুনে নিই যে এই ইলেকশন কমিটি নিয়ে এবং এই পুরো ইলেকশনের যে ব্যাপার সেটা নিয়ে এই দুজন ব্যক্তিত্ব কি বললেন। আমাদের ইলেকশন হবে। কমিটি আজকে যেটা সিদ্ধান্ত নিয়েছে যে ইলেকশন বোর্ড আমরা তৈরি করেছি, কিন্তু ইলেকশন বোর্ড তৈরি করে এটা নিয়ম হচ্ছে যে তাদের থেকে কনসেন্ট নেওয়া, সেই জন্য তাদের থেকে কনসেন্ট পেলে তবেই আমরা সেটাকে পাবলিশ করব, পাবলিকলি জানাবো। দ্বিতীয় হয়েছে আমরা আজকে সৃঞ্জয় বসুদিন বক্তব্য রাখতে চেয়েছিলেন, তো সেদিন একটু গণ্ডগোলের জন্য ওনার পুরো বক্তব্যটা উনি রাখতে পারেননি। তো আমাদের সেদিনকার সভাপতি মাননীয় সহসভাপতি শ্রী কুণাল ঘোষ প্রস্তাব দিয়েছিলেন যে ওনাকে পরবর্তী কমিটি মিটিংয়ে ডাকা হবে। তো পরবর্তী কমিটি মিটিং হওয়ার কথা ছিল 15 তারিখ, কিন্তু আপনারা সবাই জানেন অসুস্থতার কারণে আমি ওই মিটিংটাকে পোস্টপোন করে 7 দিনের মধ্যে আমরা মিটিংটাকে আজকে ওনাকে আবার আমন্ত্রণ জানাবো এবং উনি এসে ওনার বক্তব্য রাখেন। এবং আরও আমাদের কয়েকজন মেম্বার আমাদেরকে বক্তব্য পাঠিয়েছেন, লিগাল ওপিনিয়ন পাঠিয়েছেন, উনিও দিয়েছেন, অন্য মেম্বাররাও দিয়েছেন। তো আমরা সেই লিগাল ওপিনিয়ন আমরা পাঠাবো। কুণালদা প্রস্তাব রেখেছেন আজকে যে ক্লাবের তরফ থেকে আমরা এইসব লিগাল ওপিনিয়ন নিয়ে একটা ফাইনাল লিগাল ওপিনিয়ন নেওয়ার জন্য, কারণ মেম্বারদের বক্তব্য রেখেছে। তো উনি নাম প্রস্তাব করেছেন আমাদের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল শ্রী কিশোর দত্ত থেকে লিগাল ওপিনিয়ন নেওয়ার জন্য। তো আমরা লিগাল ওপিনিয়ন ওনার থেকে নিয়ে তারপরে আমরা ইলেকশন বোর্ড ঠিক করে ইলেকশন বোর্ডকে পাঠানো হবে। ইলেকশন বোর্ড ঠিক হয়ে গেছে। আমি আমার পয়েন্ট বলেছিলাম যে দেখুন, একটা খুব সিম্পল ইস্যু আছে যে দ্য টার্ম ইজ ফর 3 years, যেটা ক্লিনলি লেখা আছে। সো 3 বছরের এটা পরবর্তীকালে এটা এক্সটেন্ড হতে পারে না। এবং দেখুন, বেশ কিছু কথা আছে যেটা আমি ক্লাবের ভেতরে বলেছি, এটা মোহনবাগান ক্লাবের ইন্টারনাল ইস্যু, এটা আমি বাইরে বলতেও চাই না, বিকজ এন্ড অফ দ্য ডে ক্লাবটা আমাদের সবার এবং তার সম্মানের দায়িত্ব আমাদের সবার। সো এখানে আমি ক্লাব যা ভেতরে কথা হয়েছে আমি বলতে চাই না। তবে আমি যেটা শুনলাম যে ইলেকশন কমিটি হয়েছে, আমি তার জন্য মোহনবাগান ক্লাবের এক্সিকিউটিভ কমিটিকে সাধুবাদ জানাই যে অ্যাট লাস্ট যে বেশি দেরি না করে ইলেকশনের কাজটা শুরু হবে। এবং যেটা বলছে যে এজি সাহেবের কাছ থেকে ওপিনিয়ন নেওয়া হবে, সেটা একটা ওয়ান্স অ্যান্ড ফর অল একটা ওপিনিয়ন নিয়ে নেওয়া ভালো যে কি পদ্ধতিতে ইলেকশন হবে। সেখানে আমাদের যে চেয়ারম্যান আছেন জাস্টিস অসীম রায়, তিনিও কথা বলতে পারেন। সো মোহনবাগান ক্লাবের ইলেকশন আজ অবধি কোনো দিন কেউ প্রশ্ন তুলতে পারেনি বাইরে থেকে। সো আমিও চাইবো না যে কোনো রকম কোনো লুপহোল থাকুক যাতে কেউ মোহনবাগান ক্লাবের নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারে। আমার একটাই বক্তব্য ছিল, ক্লাব যাতে ইলেকশন কমিটি করে ইলেকশনটা করে, সেইটা করছে। সেটা মাঝখানে একটু দেরি হচ্ছিল, সো সেইটা যদি দেরি না করে ঠিক সময় করে, তার এটাই তো চাই। যে প্রসেসে আপনি ভেতরে বললেন যে ভেতরে কথা বলা যাবে না, আপনি কথা বলে কি সন্তুষ্ট, স্যাটিসফাইড? হ্যাঁ, ডেফিনেটলি আমি কথা বলে সন্তুষ্ট। এবং দেখুন, মোহনবাগান এটা একটা পরিবারের মতন, কিছু প্রবলেম আছে, ওরাও আমার কথা ভালো করে শুনেছে। সো সব কিছুই ঠিকঠাক হয়েছে, মানে এই নিয়ে কোনো অভিযোগ নেই। আপনারা এতক্ষণ ধরে মোহনবাগানের প্রাক্তন এবং বর্তমান সচিব সহ কিন্তু প্রত্যেকের বক্তব্য শুনে এলেন, কিন্তু এই নির্বাচনটি আসলে কবে হবে এবং কারাই বা দাঁড়াবে এবং এই নির্বাচনের দিনক্ষণ কিন্তু শুধুমাত্র জানার এখন সময়ের অপেক্ষা। এই সম্বন্ধে জানতে কিন্তু আমাদের সময়ের অপেক্ষা করে থাকতেই হবে। ক্যামেরায় সন্দীপ দের সঙ্গে সাগ্নিক, ইনসাইড স্পোর্টস বাংলা, কলকাতা।